খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। এগিয়ে চলছে বাংলা, গোটা দেশের মধ্যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, নজর কাটছে বিশ্বে। গতকাল একেবারে পরিসংখ্যান দিয়ে লন্ডনের বুকে দাঁড়িয়ে এ কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন তার সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা, কিভাবে তা সমাজ বদলে ছাপ রাখছে তাও তুলে ধরেন নিজের বক্তৃতা। একই সঙ্গে ভারতের সঙ্গে ব্রিটেনের দীর্ঘদিনের সম্পর্কের কথাও বারে বারে শোনা যায় তার মুখে। ভূয়সী প্রশংসা করেন বাংলার ছাত্র সমাজের, বলেন আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ, এবং বলেন ভারতের সর্বধর্ম সমন্বয়ের কথা এবং তার ঐতিহ্যের কথা। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দেন তিনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় বাংলার 97টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাংলায় কেউ জন্ম নিলে সে আমাদের প্রকল্পগুলির আওতায় আসে। কেউ যদি মারাও যান তাহলেও তার পাশে দাঁড়াই আমরা। আমি দেখেছি অনেক প্রিয়জনের পর শেষ কৃত্যটুকু করতে পারেন না টাকার অভাবে। আমরা তাদের পাশে দাঁড়িয়ে সমবেতেই প্রকল্প শুরু করেছি। তাদেরও আমরা টাকা দিই যাতে সুষ্ঠুভাবে শেষকৃত্য করতে পারেন। শুধু তাই নয়, বাংলা কিভাবে শিল্পায়নের হাত ধরে ধারে ভারে বেড়ে উঠছে এদিন সেই পরিসংখ্যান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজ থেকেই বাংলায় শিল্পায়নের প্রসঙ্গে বলেন প্রচুর ইন্ডাস্ট্রি আসছে। কলকাতা তো বর্তমানে চাকরির জন্য সাম্প্রতিককালে একটা বড় গেটওয়ে হয়ে উঠছে। কয়েক বছরেই বেকারত্বের হার 46% কমে গিয়েছে। 1,75,00,000 মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশানে নেই। এখানেই না, আমাদের তরুণদের জন্য কিন্তু আরও বেশি খেয়াল রাখতে হবে। আমাদের কৃষকদের জন্য খেয়াল রাখতে হবে। প্রচুর ইন্ডাস্ট্রিজ আসছে। প্রতি বছর 2 বছরে একবার আমরা বিজনেস সামিট করি। এখনও পর্যন্ত 23 লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।